ফুলবাগানে মন বলেছে হারাই, ফুল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন আজ খিরাই। নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম খিরাইয়ের উদ্দেশ্যে। আজকের যাত্রা আমাদের ট্রেনে করে, তো সেজন্যই বাড়ির কাছে স্টেশন সতীশ সামন্ত হল্ট। এখান থেকে 6টা 45-এর ট্রেন ধরে পাঁশকুড়া চলে যাচ্ছি। এখানে আমাদের টিকিট নিল 10 টাকা। তো এখন আমরা পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড ভিড়। পাঁশকুড়া থেকে মেদিনীপুরগামী ট্রেনের প্রথম স্টেশনই হলো খিরাই স্টেশন। আমরা খিরাই স্টেশনে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে খিরাই স্টেশন। এখান থেকে আমরা নিচের দিকে একটু যাব। তো স্টেশন থেকে এইভাবে দেখো নেমে যাচ্ছি। এই স্টেশনের পাশ থেকে ঢালে রাস্তা, আর এই রাস্তা থেকেই আমরা নেমে যাচ্ছি। একটুখানি এগিয়ে গেলেই ফুলের বাগান। দেখো এখানে মারুতি ভ্যান আছে, এতে করেও যাওয়া যায়, আবার কেউ হেঁটে চাইলে হেঁটেও যেতে পারে। দেখতে পাচ্ছ একটুখানি রাস্তা, তো আমরা হেঁটেই চলে যাচ্ছি। রোজ সকালে ফুলবাগানে মন বলেছে হারাই, ফুল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন আজ খিরাই। Do you want to say something? Please say something. Ooh, মাকে কেমন লাগছে দেখো। এখানে ভালোই মেলা বসে গেছে। খাওয়ার দোকানের সঙ্গে সঙ্গে প্রচুর ফুলের দোকান বসেছে। মাথায় এই ফুলের ব্যান্ডগুলো মাত্র 30 টাকা করে নিল। এক পিস ফুলও কিনতে পাওয়া যায়, আবার কেউ চাইলে ফুলের তোড়াও নিতে পারে, খুব কম দাম এখানে। মাথায় ফুলের তোড়া পরে ফুলের বাগানের মধ্যে ঢুকে যাচ্ছি। তো এখন আমরা পৌঁছে গেছি খিরাই। দেখতে পাচ্ছ আমার দুধারে এপাশে এই পাশে পুরো ফুল বাগান। এখানে বেশি মূলত গাঁদা ফুলেরই চাষ হয়, তার সঙ্গে আরো অনেক ফুল আছে দেখতে পাচ্ছ। এখানে মূলত সরস্বতী পূজা পর্যন্ত এই মেলা ও ফুলের বাগান থাকে। তারপর আস্তে আস্তে মেলা উঠে যায়, আর এই বাগানের ফুল গাছও শুকনো হয়ে যায়। এখানে শীতকালীন ফুলই বেশি চাষ হয়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নানা রঙের ফুল, এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো। এখন খিরাইয়ের এই বাগান পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত। মাঠ ভর্তি এই ফুলের বাগানে ঢোকার জন্য কোনো টাকা লাগে না। যতক্ষণ ইচ্ছা ঘুরলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাগানের ফুল তুললে বা ছিঁড়লে চাষিরা খুব রেগে যায়। জন্য ফুল গাছে হাত দেওয়া একেবারে বারণ। কেউ চাইলে এই গাছের ফুল কিনতে পারে। এত সুন্দর বাগান যে এর সামনে দাঁড়িয়ে ছবি না তুলে থাকতে পারলাম না, তো সেই জন্য কিছু ছবি তুললাম। যে কেউ এলে তারও ইচ্ছা হবে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে। এত সময় ধরে ফুলের মাঝখানে ঘুরছি যে সত্যি মনে হচ্ছে আমি ফুলের দেশে হারিয়ে গেছি। এই বাগান কাঁসাই নদীর ধারে অবস্থিত। বর্ষার সময় এই নদীর জল এতটাই বেড়ে যায় যে এখন যেখানে বাগান আছে বর্ষাকালে তা জলে ডুবে যায়।
পুতুলের মতো ছোট ছোট হয়তো। तो वे दे रहे हैं জল থাকলে একটু যেত জল ছিল। প্রচুর ফুল। নদী পেরিয়ে অন্য একটি ক্ষেতের বাগান দেখতে চলে এসেছি। এখানে নদীটা একেবারে শুরু, এখন একদম জল নেই, তো যার উপর ইট ও বালির বস্তা দেওয়া আছে। তো আমরা হেঁটে হেঁটেই এই নদীটা পেরিয়ে চলে এলাম। এখানের বাগান সত্যি চোখে পড়ার মতো। সত্যি এই ফুলেরগুলো এতটাই সুন্দর যে চোখ মন দুই জুড়িয়ে যায়। এই বাগান আগের বাগানের থেকে অনেক বড়, যেদিক পর্যন্ত চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। এই বাগানে বেশি চন্দ্রমল্লিকা ফুলের চাষ হয়। এখানকার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেল, সদ্য তোলা সাদা চন্দ্রমল্লিকাগুলো বাইরে পাঠানোর জন্য প্যাকেজিং করা হচ্ছে। আমি আর বুবু মিলে সারা বাগান ঘুরতে লাগলাম। যদিও খুব রৌদ্র ছিল, কিন্তু শীতের দুপুরে এই রৌদ্রটা খুব ভালো লাগছিল।
দাঁড়া। এই হচ্ছে খিরায়ের পুরো ফুল বাগান, পুরো মাঠ জুড়ে আছে দেখো শুধু ফুল, সাদা ফুল, হলুদ ফুল, শুধু প্রচন্ড ফুল, প্রচুর ফুল। দেখো আমি একটা ফুলের মাঝখানে দাঁড়িয়ে আছি, পুরো ফুলের দেশে চলে এসেছি। দেখো এই বাগানের বাইরেও স্থানীয়রা ফুল বিক্রি করছে, তো ওদের কাছ থেকে কিছু ফুল নিলাম। সামান্য কিছু জায়গা ছাড়া গোলাপ গাছ চোখে পড়ল না, এবং এই গোলাপ গাছগুলোতে সবে মাত্র কুঁড়ি এসেছে। গোলাপ দেখো,
আস্তে আস্তে করে বাগানে পর্যটকের সংখ্যা কমতে শুরু করলো। বাগান থেকে আমাদের যাওয়ার ইচ্ছা না থাকলেও ট্রেন ধরার জন্য আমাদেরকে সঠিক সময়ে ফিরে যেতে হবে। খিরাইয়ের এত সুন্দর ফুলের বাগান তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।